ফলতায় পুষ্পারাজ, জাহাঙ্গীর খানের পুষ্পা শাসন, তৃণমূলের সোনার ছেলে পুষ্পা। তৃণমূল জামানাতেই পুষ্পার উত্থান, পুষ্পার ত্রাস। ফলতার মাটিতে বেপরোয়া সন্ত্রাস, ভোট লুট সবই হয়েছে এই তৃণমূল জামানায়। রাজমহলের স্ক্যানারে পুষ্পার ব্ল্যাক বায়োডেটা। ধমক, হুমকি, ধমকি, মারধর, চোটপাট। হীরক দেশে হীরক রাজ, আর ফলতায় পুষ্পারাজ। আমরাও পুষ্পা, ঝুঁকে জানি। জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, পুষ্পা নামে কাঁপে গোটা ফলতা। জীবন্ত সন্ত্রাস। হুমকি, ধমকি, মারধর, চোটপাট। এটাই জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার নামাবলী। সন্ত্রাসের নানা রূপ। এরাই পুষ্পার সাগরেদ। যেখানে পুষ্পা সেখানে আতঙ্কের মিছিল। বলেই দিয়েছে যে 4 তারিখে তোদের দেখে নেবো, গুলি করে মেরে দেবো। আমার বাড়িঘর ভাঙচুর হওয়ার সময় আমার মেয়ের লাগে, মাথায় লাগার পরে ও 3 মাস ভর্তি ছিল, আমাকে জেলে রেখেছিল। তারপরে 3 মাস ভুগে আমার মেয়েটা মারা যায়। জাহাঙ্গীর খান কেমন লোক? ও একদম থাকা, এখানে ঘর বাড়ি ভেঙে একদম তঞ্চনীয় করছে। এদের দোকানে বোধহয় 50 লাখ টাকা নিয়েছিল, সব লুটে পুটে নিয়ে পালিয়েছে। কোম্পানিগুলো বন্ধ কেন এখন? বন্ধ, তোলাবাজি করলে বন্ধ হবে না। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে ফলতার ত্রাস। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই ফলতা। আমাদের গোটা ফলতা বিধানসভাটা মানুষকে পুরো ভয়েতে রেখেছিল, একটা আতঙ্কে। জাহাঙ্গীরের উত্থান তৃণমূল আমলে। 2013-এ তৃণমূলের টিকিটে পঞ্চায়েত ভোটে জয়ী হন। 2018 পর্যন্ত ফলতার বেলসিংহা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন জাহাঙ্গীর। 2023 থেকে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ। এখন ফলতা ব্লক তৃণমূলের সভাপতি এবং বজবজ ও মেটিয়া বুরুজের আহ্বায়ক। স্থানীয়রা বলেন, 2018-র কুখ্যাত পঞ্চায়েত ভোটের পর থেকেই এলাকার ত্রাস হিসেবে উত্থান জাহাঙ্গীরের। 2021-এ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসনের 7টিতেই জেতে তৃণমূল। তারপর থেকে দাপট লাগাম ছাড়া। এখানে 245টার মতো প্রায় কোম্পানি ছিল। তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা এখানে প্রত্যেকটা কোম্পানিতে এসে মানুষকে থ্রেট দিয়ে যায়, জোর জুলুম চালিয়েছে, নানান অত্যাচার করেছে। সব থেকে হারমাত বাহিনী কেউ যদি থাকে ফলতা বিধানসভার জাহাঙ্গীর খান। ওর কারণে বহু মায়ের কোল খালি হয়ে গেছে। 26-এর বিধানসভা ভোটের আগে জাহাঙ্গীরের পাড়ায় গিয়ে তাকে সতর্ক করেছিলেন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা, ঝুঁকে জানি। ভোটে যদিও জাহাঙ্গীরের বেলুন ফুস হয়ে যায়, ফলতা জিতে নেয় বিজেপি। জামানত বাজেয়াপ্ত হয় পুষ্পার। পালাবদলের পর দাপট হাওয়া। কিন্তু তৃণমূল আমলে কার্যত জাহাঙ্গীরের সরকার দেখেছে ফলতাবাসী। ক্ষমতার একচ্ছত্র আধিপত্য, তোলাবাজি। তৃণমূলের আদরের ছেলে, তাই 7 খুন মাফ। এলাকায় নিজস্ব ট্যাক্সও চালু করেছেন জাহাঙ্গীর। প্রতি বছর আমাদের ট্যাক্স দিতে হতো জাহাঙ্গীরকে, জাহাঙ্গীরের চেলারা এসে নিয়ে যেত। কি এই জাহাঙ্গীর ট্যাক্স? ফলতার বাসিন্দাদের অভিযোগ,
ফলতায় কোনো জমি কেনা বেচা হলে সে খবর পৌঁছে যেত জাহাঙ্গীর খানের কাছে। খবর পেয়েই পৌঁছে যেত জাহাঙ্গীর বাহিনী। জমির মালিকের কাছে টাকা দাবি করত তারা। যখন খুশি ওদের লোক পাঠাতো ওখান থেকে 5,000 দাও 10,000 দাও, ওদের লোকেরা এসে হুমকি হামকা দিত, না হলে দাদাকে গিয়ে বলে দেবো। হুমকিগুলো দিত অ্যাকচুয়ালি ওনার বউ, মানে জাহাঙ্গীর খান আসতো না, আমাদের জায়গা ছিল। আপনারা বিক্রি করেছেন? আমরা বিক্রি করে, মানে বিক্রি করিনি, আমরা জোর জবরদস্তি চাপে পড়ে আমাদের বিক্রি করতে হয়। এর সঙ্গেই ছিল ভোট ফাইন। বিজেপিকে ভোট দিলেই কড়া জরিমানা। 2024 লোকসভা ইলেকশনে আমি বিজেপিকে ভোট দিয়েছিলাম। ওরা সেটা ওপরে সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছিল। আমি অস্বীকার করেছিলাম, না বিজেপিকে ভোট দিইনি। ওরা বলে হ্যাঁ দিয়েছে, তার প্রমাণ আছে বলে সেই সিসিটিভি ফুটেজ আমাকে দেখিয়ে আমাকে ভয় দেখিয়েছে যে এই ফুটেজ জাহাঙ্গীরকে পাঠিয়ে দেবো, তোমার ব্যবস্থা জাহাঙ্গীর করবে বলে তারপরে এইভাবে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। 4 মে রাজ্যে পালাবদল হতেই ভরসা ইন, পুষ্পা আউট। ফলতার পুনর্নির্বাচনের আগেই পগার পার পুষ্পা। ফল ঘোষণার পর দেখা গেল ফলতায় লাস্ট বয় তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হয়েছে জাহাঙ্গীর খানের। প্রকাশ্যে জাহাঙ্গীরের কুকীর্তিনামা।